এই জোরে বলো কথা ঠিক কিনা? এরা নবীর উম্মত। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, বাবা বাতাসের বিচার করে দেন। কেন? বাতাস উড়াল দিয়ে নিয়ে গেল সে আটা, বাতাস হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বাতাস বলে আমরা আমাদের ইচ্ছায় নিয়ে যাই না, আমার আল্লাহ হুকুম করেছে। হুয়া হুকুম কাজিবিনা ইল কো খবর হয় মুসলমানি তোরি ইলমি জবা হয়। আল্লাহ হুকুম করেছে, হুকুম। ও মুসলমান, বাতাসকে ডাক দিয়ে আল্লাহ পাক কেন হুকুম করলেন? বলে সমুদ্রের মাঝখানে একটা জাহাজ, হাজার হাজার যাত্রী নিয়ে আসতেছেন। ওই জাহাজের মধ্যে হাজার হাজার বস্তা ভর্তি আটা ভর্তি বস্তা আছে। ভালো করে শুনেন কথা। নবীর উম্মত এই কথা যখন বলেছে, বলে জাহাজের একদিকে ফুটা, সামান্য ফুটা হয়ে গেছে, ওইখান দিয়ে পানি চোয়াইতেছিল, পানি ঢুকতেছিল। জাহাজের মানুষেরা তখন বলেছে, আল্লাহ তুমি যদি রক্ষা করো, এই জাহাজে যতগুলো আটার বস্তা আছে সব দাউদ নবীকে দান করে দেব। কথা বুঝিলেন কিছু আমার? ও আল্লাহ, জাহাজে পানি ঢুকলে জাহাজ কি থাকবে? কিছুদিন আগে একটা ভাইরাল খবর, পাটুরিয়া ঘাটে একটা জাহাজ গাড়ি সহ তলে গেছে, দেখছেন না? সিরিনি অভিযান চালাইয়া দেখলো এই জাহাজটা আগে থেকে ফাটা ছিল, চলতো না। ঘুষ টুস দিয়া এইটা চালাইছে, কারণ আমাদের দেশে এখন ঘুষের হার কম বেশি। আমি কইনি, আপনারা কইছে। নবীর উম্মত বলে, মানুষেরা সবাই বলে, আল্লাহ তুমি পানি ঢুকা বন্ধ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আধা কেজি আটাকে উড়াল দিয়ে বাতাসের সাহায্যে নিয়ে যাইয়া পানির মধ্যে গুইলা, দেখ আটা যদি পানির মধ্যে এরকম করে গুলান, পানির মধ্যে মিশ্র করলে দেখবে আটাটা শক্ত হয়, হয় না? ওই জাহাজের মধ্যে পেকিং দিয়া দিল, মারহাবা কোন, পানি ঢুকা বন্ধ হয়ে গেল। এই কথা বলা শেষ, হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ, ও দাউদ নবী আসেন, তাড়াতাড়ি বাইরে আসেন। এই জাহাজ থেকে হাজার হাজার বস্তা আটা আছে, সব আটাগুলি আপনাকে আমরা দান করে দিলাম। কেন? বলে এই ঘটনা হয়েছিল। দাউদ নবী ডাক দিয়া কয়, হায় রে, আল্লাহ পাকের কি কুদরতি খেলা। দাউদ নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার আধা কেজি আটার কারণে আজকে হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে গেছে। তুমি অর্ধেক বস্তা আটা জাহাজ থেকে নিয়ে যাও। যত হাজার বস্তা, যদি 1000 বস্তা, তুমি 500 বস্তা নিয়ে যাও। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আকে লুতুফে বেশাখা আজি ইমতিহা, আকে লুতুফে বেশাখা আজ ইমতিহা। তুমি 5 কেজি আটা নিয়ে দৌড়াইতেছিলা, ওদিন যদি এটা নিয়ে যাইতা, আজকে তুমি 500 বস্তা আটা পাইতা না। ঠিক কিনা? বাতাসের বিচার হয়েছে? হয়েছে। বাতাস কি নিজের ইচ্ছায় নিয়ে গেছে? কার ইচ্ছায়? দাউদ নবী এবার ডাক দিয়ে বলে, বলো তোমার জীবনে কি এমন আমল? বলে, আমার বাড়িতে 1 কেজি আটা দিয়ে রুটি বানাইছে, আমার বিবি 3টা, ছেলে খাইছে, আমার একটা, স্ত্রী খাইছে একটা, আমার জন্য বাকি ছিল একটা। একটা ভিক্ষু গাইয়া ঘরের দরজায় বলে, যা আছে একটু আমাকে দাও, আমি 3 দিন অনাহার। বিবি বলে, চলে যা। আমি বললাম, চলে যেতে দিও না। এই ভিক্ষুক শুধু ভিক্ষুক না, হতে পারে আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার জন্য যে রুটিটা খাওয়ার ছিল, সেই রুটিটা আমি দিয়ে দিলাম। এটা নড়াচড়া করে কে রে? মাথা ঠিক নেই ওর। ভাইরা আমার, ভালো করে বুঝবেন হে মুমিন। এবার আল্লাহর বান্দা বলে, আমার ভাগে রুটিটা আমি তাকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন আল্লাহর বান্দা আছে? আছে কেউ নিজের খানা দেয়? হ্যাঁ, অনেকে ভিক্ষুক বাসা আসলে কয়, মাফ করো মাফ করো মাফ করো।
এই তুই তো ফকির নি রে, ফকিরের কাছে তুই মাপ চাও কেন? কথা বলেন না কেন? যা আছে দিয়ে দাও, না পাইলে বলো বাবা দোয়া চাই সামনে যেন দিতে পারি। আমার গ্রামের বাড়িতে আমি যখন যাই, বড় 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 দুইটা বাড়ি আছে, ওখানে না ইয়া পাশের বাড়ি যায়, এই এখানে যাও না কেন? বলে হুজুরা 10 বছর থেকে আমার ভিক্ষা দেয় না, গরিব আমার ভিক্ষা দেয়। আল্লাহু আকবার কোন কেন? কয় গেলে কয় মাফ করো, আমার সময়ের দাম আছে। ঠিক আছে না? ভিক্ষুকেরও সময়ের দাম আছে, তাহলে মুসলমানের সময়ের দাম নাই? ভাইরা আমার, ভালো করে দিলের কান দিয়ে শোনো হি মুমিন। বলে আমি আমার রুটিটা তারে খাওয়াইছি, ওই রুটিটা খাওয়ার পরে আমি বাজার থেকে আধা কেজি আটা নিয়ে বাড়িতে যাইতেছিলাম, তখন আমার আটাটা উড়াল দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কি পরীক্ষা! আল্লাহু খায়রুর রাসিকিন। দুনিয়াতে আমার রিজিকের ফয়সালা কেউ করে না, আমার রিজিকের ফয়সালা করেন আমার আল্লাহ। আরো জোরে বলেন কে? কাদের কুদরত দারি বাল কামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল। রিজিক শুধু খানায় না, আমার যে ম্যাডাম আমার সাথে ঘুমায় রাতে, ওটা আমার জন্য রিজিক। কথা বলে না? আমার যে ক্ষমতার চেয়ার, সেটা আমার রিজিক। কথা বলে না কেন? আমার যে টাকা, সেটা আমার রিজিক। আমার সম্পদ, সেটা আমার রিজিক। কার পক্ষ থেকে হয় বলেন? তাহলে উঠতে বসতে সব সময় কার শুকর আদায় করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ, ওই জায়গায় চেয়ারে বসে নামাজ আদায় করেন, তার মানে বুঝে আমি মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমাকে পালন করতে হবে। একজন মন্ত্রী, বাংলাদেশের মন্ত্রী যদি ওই মিটিংয়ে আসর আজান চলতেছে, বান্দা নামাজ আদায় করতেছে, এটা দ্বারা বোঝা যায় মুসলমান এক আল্লাহর গোলামি করবে, ভিন্ন কারো গোলামি করতে পারে না। এক নম্বর প্রশ্নের উত্তর চলে গেল। 2 নম্বর, আল্লাহর বান্দা যুবক 1 ঘন্টা লেট হাজির। উমর বলে এত লেট কেন হলো রে? বলে উমর আপনি মাফ করে দেন, রাস্তার মধ্যে আসার সময় এই সমস্যা হয়ে গেছে। আমার তো মনে চাইছিল আমি 2 ঘন্টা আগে আসবো, পা 2টা আগায়া দেন উমার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। লাভ দিয়া ওইটা আবু যার গেফারির গলাটা ধরে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? এরে আবু যার, আমার জন্য তুমি এখনই তোমার কল্লাটা দিতে, জীবনটা দিয়ে দিতে। আবু যার গেফারি কান্দে, ডাক দিয়া কয় যুবক রে, তুমি কেন আসলা? আমি তো তোমার জন্য জীবন দিতে দাঁড়িয়ে গেছি। আবু যার গেফারি ডাক দিয়ে বলে, না হবে না, হবে না, আমি তাদের বাবাকে হত্যা করেছি, আমি আমার জীবন দিতে চাই। বান্দা যদি বান্দার হক আদায় না করে, আল্লাহ মাফ করে দিবে না। আমার বাংলাদেশে যারা রাতের কাজ দিনের কাজ রাতেই করে ফেলেন, যারা আমাদের হক কিনে নিয়েছেন, আমরা যদি মাফ করে না দেই, আল্লাহ মাফ করবে না। ঠিক কি না? কাউরে বাস দিলাম না, বাস খুলাইলাম। ভাইরা আমার, ভালো করে শোনো হে মুমিন। যুবক বলে, ও পয়গম্বরের সাহাবী আবু যার, আপনি নামেন। যুবক এবার টন টন করে নিজেই ফাঁসির কাপড়টা গলায়, কপালে, মুখে নিলেন, ফাঁসির রশিটা নিজে গলায় লাগাইলেন। একটু মারহাবা বলেন না? এটা কেন হয়েছে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যাদের দিলে আল্লাহর ভয় থাকবে,
এরা কখনো ইসলাম ছাড়া অন্য কোনো পথে দৌড়াবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ক্ষমতার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু দিন ইসলাম ভুলে যায় না। আজ আমাদের মাথায় টুপি মাথায় দিয়ে টাকলুয়ে কয় ইসলাম রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। আসলে টাকলুর মাথা ঠিক নাই, কথা বলে না। তারপরে বলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। তারপরে গতকালকে মসজিদের মেম্বারে ওয়াজ করতেছে, কয় হুজুররা ওয়াজ করতে পারে না, যারা জেলখানায় বন্দি আছে কোরআনের ময়না পাখির নাম সহ ধরে বলল ওনারা ওয়াজ করতে পারে না, এখন আমি ওয়াজ করবো। নাউজুবিল্লাহ কয় না। এরে মুসলমান, অনুরোধ করি বলি ইসলাম পালন করা এত সহজ নয়। ইসলাম পালন করতে গেলে ইসলামিক জ্ঞান রাখা লাগবে, ঠিক কিনা? যুবকে ডাক দিয়ে বলি, হে উমর আমার বিচারটা করে দেন। উমর ডাক দিয়ে বলে আমার বুকে আয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি উমর মদিনা রাষ্ট্রনায়কত্ব পৃথিবী শাসন করি। আমি উমর বিন্দু থেকে বিন্দু আমি ভুল বিচার করি নাই। আমার জানা মতে আমি কাউকে কষ্ট দেই নাই। সুবহানাল্লাহ।